আমাদের বং মিডিয়া উজ্জ্বল। আচ্ছা, নেশা হয়েছে এখন বলতে পারো। ঠান্ডা শুধু একটাই, বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বল? তো হ্যালো গাইস, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওতে। ভিডিওটা খুব হাসির হবে, মজার হবে, পুরোটা দেখবে, হালকা মতো শুয়ে পড়বা। আজকে আমি কথা বলবো এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে, যে নিজের বউ থাকা সত্ত্বেও রাত্র 1টার দিকে আরেক মেয়েকে ভিডিও কল করার জন্য বলে। এ কিন্তু আমাদের যেমন তেমন দাদা না, এ হলো আমাদের 12 ভাতারি দাদা। তাই 12 ভাতারি কিছু ক্লিপগুলো দেখো। রক্তে মাংসে বেজি সবুজ রং, টিএমসি রং কেন লাগেনি জানো? তার অনেক কারণ। মানে দাদা, আমি জানতাম যে বিজেপির স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, কিন্তু তুমিও পাল্টায় গেলা তার জন্য। इसका 2 बाप होता है, उसको दोगला बोलते हैं। দেবদার এত সুন্দর করে তুমি পা চাটতে দাদা, এই পা চাটা আর দেখতে পারবো না দাদা। তার সব স্বভাবই প্রায় চলে গেছে, কিন্তু এখনো মেয়েদের পেছন চাটা স্বভাবটা এখনো আছে। আমাদেরকেই দোষারোপ করবে, যেটা এখনো কিছু মানুষ করে যাচ্ছ, যে আমার ভুল, আমার মতো মেয়ে, আমি আমার ড্রেস আপ নিয়ে জিনিসটা উঠে আসছে, যে আমি এরকম ড্রেস পরি। মানে দাদার মতো এত স্কিলওয়ালা মানুষ হয়ই না, আমি দেখিনি আজ পর্যন্ত, এই যে ফার্স্ট দেখলাম। এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি। আমি ভরসা মানে দাদা না থাকলে পশ্চিমবঙ্গে বিজেপি আসতোই না, মানে দাদার জন্যই বিজেপি এসছে। স্পেশালি দাদাকে যাও সবাই মিলে পূজা দেও। ও কাচোদা। তারপরেও মাঝে মাঝে কিছু কিছু এমন কথা বলতো যেটাতে আমি একটু অকওয়ার্ড ফিল করতাম, বাট ভাবতাম যে আমি হয়তো বেশি ভাবছি। তুমি নিজেকে কি ভাবো দাদা, যে যখন তখন টাকা ছিটায় দিব আর মেয়েরা চলে আসবে নাকি? গাইস, আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।